বেলা ১১টার কিছু পরে গাড়িবহর নিয়ে গুলশানের বাসা থেকে ময়মনসিংহ নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশান বনানী উত্তরা হয়ে তারেক রহমানের গাড়িবহর ছুটে চলে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। তারেক রহমানও তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। দুপুর ২:৩০টায় ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখবেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন তিনি। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। এরই মধ্যে জনসভায় স্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই সভায় যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়েছেন। ময়মনসিংহ নগর জুড়ে ফেস্টুন ও ব্যানারে সাজানো হয়েছে। বক্তব্য রাখার পাশাপাশি সভায় তিনি ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও ২টি জায়গায় সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় উত্তরা আজিমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।